অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবেন। কারা পাবেন, কিভাবে পাবেন এবং কবে পাবেন, এই নিয়ে আপনাদের অনেকেরই অনেক রকম অভিযোগ রয়েছে। বর্তমানে নতুন সরকারের এই যে নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা প্রত্যেক মাসে ১৫০০-র বদলে ৩,০০০ টাকা, অর্থাৎ রাজ্য সরকার যেটা বিগত ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আবারও কিন্তু নতুন নামরূপ অর্থাৎ নতুন রূপে রাজ্য সরকার ঘোষণা করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে সহায়তা দেওয়া হবে মা ও বোনেদের। তবে এতে রয়েছে বিশেষ আরও অন্যান্য বাড়তি যে সতর্কতা এবং তার সাথে কিন্তু আরও নজরদারি এবং কড়াকড়ি। তো এখানে কি কি কড়াকড়ি রয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে সেদিকেও আপনাকে জানাচ্ছি। যে বর্তমানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে তাতে কিন্তু যারা আবেদন করেছেন তিনারাই তো টাকা পাবেন। তবে এইখানে বাতিল ভোটার থেকে শুরু করে যারা ভারতবাসী না তারা এবং যারা সিএ বর্তমানে আবেদন করেছেন এবং জুডিশিয়ারির আন্ডারে রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে এই প্রকল্পের সুবিধা দেওয়া যাবে না। বাদবাকি প্রত্যেকে যারা যোগ্য রয়েছেন তেনারা প্রতিনিয়ত প্রত্যেক মাসে ৩,০০০ করে পাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন হচ্ছে কবে থেকে সেই টাকা মিলবে। তো স্পষ্টতই জানানো হয়েছে যে ১ম জুন অর্থাৎ ১লা জুন থেকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে নতুন ধাপ বা নতুন সূচনা প্রকল্প, যেটা আমরা অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত হয়েছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ডিরেক্টলি রাজ্য সরকারের খাত থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে চলে আসবে। রাজ্য সরকারের এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন পুরো রাজ্যবাসী এবং এখানে কিন্তু এক বিশেষ ও বাড়তি অ্যানালাইসিস করার কথাও বলেছেন অগ্নিমিত্রা পাল মন্ত্রী। তো এখানে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে কিন্তু যে সমস্ত ফেক অ্যাপ্লিকেশন কিংবা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, তার সাথে কিন্তু অনেকের কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন জমা পড়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তার সাথে আরও বিভিন্ন অভিযোগ, সেগুলোকে রাজ্য সরকার শনাক্তকরণ করার জন্যই এই নতুন পদ্ধতি অবলম্বন করবেন এবং তার জন্য খুবই তাড়াতাড়ি কিন্তু একটা অ্যানালাইসিসের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তো এখানে আপনাকে বলা ভালো যে ডিবিটি ছাড়া কিন্তু এই যে নতুন প্রকল্পের অর্থাৎ অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে ডিবিটিটা কি। তো ডিবিটি রিলেটেড যদি আপনাদের কোনো একটা অভিযোগ থাকে বা ডিবিটি বুঝতে পারছেন না কিভাবে করবেন, কোথায় চেক করবেন রয়েছে কিনা, তার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে নামকরণ পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার করা হয়েছে সেখানে কিন্তু ৩,০০০ টাকা বলা হয়েছিল। তবে ঠিকই ৩,০০০ টাকা আপনাদের ১লা জুন থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানিয়েছেন। তবে ১ম জুনই যে টাকা ক্রেডিট হবে এমনটা নয়, সেই ১লা জুনেই টাকা রিলিজ করে তার পরের দিন কিংবা ১ থেকে ৭ তারিখের মধ্যে যেমনভাবে ক্রেডিট হয় ঠিক তেমনভাবেই আসবে। এবার কথা হচ্ছে ২ কোটিরও বেশি উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে, প্রত্যেকেই কি পাবেন এই প্রকল্পের টাকা সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। কারণ এই যে অ্যানালাইসিস করবে সেটা কি বেসিসে হবে, সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কি না কারো, বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কি, সেই ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট এসওপি জারি করা হয়নি। তবে এটা ঠিক যে আধিকারিকদের আরও স্বচ্ছতা করতে এবং এই প্রকল্পগুলোকে স্বচ্ছতা নিয়ে আসতে কড়াকড়ি নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীগণ। এবং সেই দিক থেকে দেখতে হলে যে এই প্রকল্পে সবাই অপেক্ষা করে রয়েছেন এবং তাকিয়ে রয়েছেন কবে মিলবে টাকা। যেমন আপনারা জানেন মে মাসে টাকা ক্রেডিট হয়নি, কারণ বিগত দিনেই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে রাজ্যের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের টাকা তা কিন্তু এই মে মাসে আর দেওয়া সম্ভব হলো না। কারণ এবার কিন্তু আমরা জানেন রাজ্য জুড়ে কিন্তু এক নতুন সরকারের সূচনা হয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রকল্পের শুভ সূচনাও আমরা এখান থেকে পেলাম। তবে টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, সেটা কিন্তু ১লা জুন থেকে টাকা আসা শুরু হবে। কি হতাশা হবেন না, রাজ্য সরকার যারা আবেদন করে রেখেছিলেন আগের অ্যাপ্লিকেশনেই টাকা দেবেন। তবে সেইখানে যারা নতুন আবেদন করতে যাবেন তাদের জন্য কি পদ্ধতি থাকছে সেই ব্যাপারে কিন্তু ব্লক প্রশাসনকেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে আপাতত নতুন আবেদন চলছে কি চলছে না সেটা কিন্তু খুব শীঘ্রই জানানো যাবে, কারণ নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি এবং আরও বিভিন্ন সরকারি অফিসিয়ালস যেগুলো বন্ধ রয়েছিল সেগুলো কিন্তু পুনর্ভাবে শুরু হচ্ছে এবং সাথে কিন্তু স্বচ্ছতারভাবে কাজ হবে বলে এসওপি ছাড়া কিন্তু নতুন কোনো কাজ করবে না রাজ্য সরকার। সাথে বাড়তি নজরদারি এবং কড়াকড়ি ডিবিটির মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসবে। তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন সূচনা রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই যে নতুন বর্তমানে প্রকল্পের সূচনা করেছেন সেটা আপনাদের কেমন লাগছে এই নতুন প্রকল্পের বিষয়ে। যতটা আপনারা জানেন যে ৩,০০০ টাকা করেই পাবেন, তবে নতুন প্রকল্পকে স্বাগত জানাচ্ছেন রাজ্যবাসী। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।